সুবিশাল জলরাশি আর দিগন্ত বিস্তৃত বনাঞ্চলের মাঝে নিরিবিলিতে দুটো দিন কাটানো আর অনিশ্চিত বন্যপ্রাণ চাক্ষুষ করার আশাতে আজ ইচ্ছেঘুড়ি পাড়ি দিচ্ছে সুন্দরবন। আর আমি তোমাদের হোস্ট তন্ময়, তোমাদের স্বাগত জানাই ইচ্ছেঘুড়ির রূপকথার ব্লগে। আপনারা নিশ্চয়ই জেনে গেছো কোথায় যাচ্ছি। ফাইনালি আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে। 7:42 ক্যানিং লোকাল, এটা আমাদের ধরার কথা। শিয়ালদা স্টেশনে গিয়ে বাকি সবার সঙ্গে দেখা হচ্ছে। চল, তো রিক্সা নিয়ে আমরা চলে যাচ্ছি বিআরটি স্টেশন। বিআরটি স্টেশন থেকে ট্রেন ধরবো শিয়ালদা, শিয়ালদা থেকে ট্রেন ধরবো সাউথ সেকশন থেকে ক্যানিং। যথারীতি স্টেশনে এসে ট্রেন মিস করলাম। 6:19 ট্রেনটা ছিল হাসনাবাদ লোকাল, এখন বনগা লোকাল মানে টাফ। সকালবেলার বনগা লোকাল মানে হেভি টাফ। 6:33 ওয়েট করি। ঘড়ি বলছে 7:10। আমি শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি। অলরেডি সাউথ সেকশনে 5 জন এসে গেছে, দেখি তাদের সঙ্গে মিট করতে হবে। পাঁচ নম্বর প্ল্যাটফর্ম, 7:12 শিয়ালদা স্টেশনে নামলাম। সাধারণত আমার ঘুরতে ভালোই লাগে, কিন্তু এবার এটা একটু স্পেশাল। কিছু অফিস কলিগদের নিয়ে স্যারকে বলে ছুটি করে সবার ছুটি নিয়ে তারপরে যাওয়া, এই কারণেই একটু স্পেশাল জার্নিটা। সবার একসঙ্গে ছুটি পাওয়া সেটা অনেক বড় ব্যাপার। সকালেও দেখো কেমন ব্যস্ত শিয়ালদা স্টেশন। আমি যাই সাউথ সেকশনের দিকে। ওই যে সত্যজিৎ আর উমেশ এসে পড়েছে। ওরা টিকিটটা কেটেই রেখেছিল আগে থেকে। বাকিরা সবাই একই জায়গায় নিজেদের সঙ্গে মিট করে নিয়েছে। প্ল্যাটফর্ম নাম্বার 18 গাড়ি দিয়ে দিয়েছে 7:42 ক্যানিং লোকাল। যথারীতি 5 জন মিস ট্রেন। ক্যানিংয়ে গিয়ে আমাদের দাঁড়াতে হবে, ওয়েট করতে হবে। 8:30 ট্রেন ধরে তারা আসবে। চলেছি ক্যানিং এর উদ্দেশ্যে। ভাল লাগছে। সুন্দরবন ভ্রমণ সবাই একসঙ্গে খুবই ভালো লাগে। সবচেয়ে বড় কথা হলো গিয়ে সুন্দরবনের যে মাধুর্য, মাহাতো এগুলো রয়েছে, জঙ্গল, পশু পাখি। হয়তো পশু পাখি দেখতে পাবো কিনা সেটা নেচার মানে ভাগ্যের ব্যাপার, বাট অসম্ভব সুন্দর জায়গাটা। নদীর বুকে যখন বোট নিয়ে ঘুরে বেড়াবো আমরা, আমাদের সত্যি খুব ভালো লাগবে। চলো তাহলে একসাথে আমরা যাত্রাপথটাকে উপভোগ করি। কালিকাপুর স্টেশনে এসে গেল। দেখেছো ক্ষণিক সময়ের মধ্যে কি সুন্দর দৃশ্যপট পাল্টে গেল। ইটকাট পাথরের বিল্ডিং এর মধ্যে থেকে আমরা এখন চলে এসেছি সবুজ বনানীর উদ্দেশ্যে। সবুজ ধান ক্ষেতের উপর দিয়ে আমাদের ট্রেন ধেয়ে চলেছে। অদ্ভুত একটা রোমাঞ্চের সৃষ্টি হচ্ছে, যা ভাষাতে প্রকাশ করা যায় না। পৌঁছে গেছি ক্যানিং স্টেশনে, একদম রাইট টাইম 8:46। গাড়ি আমাদের চলেই এসছে, ড্রাইভারকে ফোন করে নেব। আর যে 5 জন এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি, তারা পৌঁছানোর জন্য আমাকে ওয়েট করতে লাগবে। 1 ঘন্টা অলরেডি লেট হয়ে যাবে। তোমরা যারা কিছু বুক করে আসবে না, তারা এই বাইরের যে দোকানগুলো দেখতে পাচ্ছ না, ট্রাভেল এজেন্সি রয়েছে, এদের কাছে এসে ডিরেক্ট বুক করতে পারো। স্টেশনের বাইরে অজস্র ট্রাভেল এজেন্সি রয়েছে। চলো 1 ঘন্টা লেট করে হলেও বাকিরা সবাই চলে এসেছে। এবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। স্টেশনের বাইরে একটু দূরে হেঁটে যেতে লাগবে। অটো স্ট্যান্ডটা পেরিয়ে একটা জায়গাতে আমাদের ম্যাজিক গাড়ি রাখা রয়েছে, সেখান পর্যন্ত আমাদের যেতে লাগবে। ওই যে আমাদের গাড়ি, এই গাড়ি করেই এখন আমরা চলে যাব গদখালির উদ্দেশ্যে, যেখানে আমাদের বোট রাখা আছে। কথায় আছে যাত্রাপথ যত সুন্দর হয়, যাত্রা ততই সুন্দর হয়। ক্যানিং স্টেশনের থেকে আমরা যে রাস্তাটায় এখন যাচ্ছি, সত্যি কি সুন্দর রাস্তাটা। সুন্দর এই মাতলা নদীও যেন তার মনোমুগ্ধকর রং আর মাতাল হাওয়া নিয়ে আমাদেরকে বলে উঠল, ওয়েলকাম টু সুন্দরবন।
আচ্ছা বলে রাখি, তোমাদের এই ইচ্ছেঘুড়ি মাঝে মাঝেই কিন্তু এরকম ঘুরতে বেরিয়ে পড়ে। তো সেই ঘোরার গল্প যদি প্রতিনিয়ত শুনতে হয় তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু করে দিও। তোমরা ঘুরতে গেলে সাথে একটা বন্ধু তো চাই, তো নিজেদের বন্ধুকে শেয়ারটাও করে দিও। যত এগোচ্ছি তত সবুজের পরিমাণ যেন বেড়েই যাচ্ছে। প্রকৃতিও আমাদের দুহাত খুলে দিয়ে আমন্ত্রণ জানাচ্ছে সুন্দরবনের উদ্দেশ্যে। জায়গাটার নাম সোনাখালী। তোমরা যদি চাও সোনাখালী থেকেও লঞ্চ বা বোট ভাড়া করতে পারো। আমরা গদখালি এসে পৌঁছে গেছি। এখান থেকে আমরা লঞ্চ ঘাটে যাব। লঞ্চ ঘাটে গিয়ে আমরা আমাদের বোট ধরবো। গদখালি ঘাটে এসে যখন পৌঁছলাম, ঘাটে আমাদের বোট বাঁধাই ছিল। এমবি বিনায়ক। চলো বোটটা একবার আগে ঘুরে দেখি। বোটের একদম সামনেই ড্রাইভার্স কেবিন, তারপরেই ডাইনিং এরিয়া। বোটের এই জায়গার ভিউটা কিন্তু খুব সুন্দর। একটা ছোট্ট বেসিন, এটা সার্ভিং এরিয়া। ও, বোটের পেছন দিকটাতে একটা ইন্ডিয়ান টয়লেট রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলো একবার নিচটা ঘুরে দেখে আসি। ও, এখানেও একটা টয়লেট রয়েছে। আচ্ছা, এটা ওয়েস্টার্ন টাইপের একটা কেবিন, দুজন আরামসে শোয়া যাবে। অপোজিটেই আরেকটা কেবিন রয়েছে। এখানে দুপাশে দুটো দুটো চারটে বেড পাতা। এইটা হচ্ছে গিয়ে কিচেন। এখানে যেমন আমাদের রান্না চলছে সেরকম আমাদের বোটের রান্নাও এখানেই চলছে। এই যে জেনারেটর। বেশ ভালো, সুন্দর। যদি চাও নিচে এসে রেস্ট করতে পারো আর জানালা দিয়ে সুন্দর দৃশ্য উপভোগ করতে পারো। ওই যে উপরে আমাদের ট্যুর অপারেটর কি যেন বলছে, নদী হয়ে আস্তে আস্তে ভেতরের দিকে চলে যাবো জঙ্গলের উদ্দেশ্যে। এনজয় সুন্দর। হ্যাঁ, এনজয় তো করবই, ঘুরতে এসেছি যখন। কিন্তু তার সঙ্গে বলে রাখি, এই নদী, জল, জঙ্গল ক্রমাগত কিভাবে যেন আমাকে আষ্টে পিষ্টে বেঁধে দিচ্ছে। খুব ভালো লাগছে, আমার সত্যি খুব ভালো লাগছে। প্রথম দিনের লাঞ্চের সময় হয়ে গেল। খিদেটা সবারই জাকিয়ে পেয়েছিল। সবাই একেবারে কবজি ডুবিয়ে ভাঙর মাছ আর চিংড়ি মালাইকারি দিয়ে পেট ভর্তি করে খেলো। ইউনেস্কোর স্বীকৃতিতে প্রায় 10,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে থাকা এই অখণ্ড ম্যানগ্রোভ অরণ্যটি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য। এখানে প্রায় 453টি প্রজাতির পশু পাখি দেখা যায়, যার মধ্যে 106টি রয়্যাল বেঙ্গল টাইগার, প্রায় 1 লাখের ওপরে চিত্রা হরিণ, অসংখ্য কুমির, সাপ এবং প্রচুর পরিযায়ী পাখির আনাগোনা ও বাসস্থান এই সুন্দর সুন্দরবন। কালকে যখন জঙ্গল সাফারি হবে, ট্যুর জন্য যাবো আমরা, তখন গাইড উঠবো। গোটা বনভূমির প্রায় 34% আমাদের ভারতবর্ষের আওতায় পড়ে, আর বাকি 66% বাংলাদেশ।
শুধু এই জল এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়াই নয়, বিপদে আপদে সব সময় এখানকার জনমানবের জনপদ হচ্ছে গিয়ে সুন্দরবনের এই জলপথ। বিদ্যাধরীর জলে যখন সূর্যদেব পাটে যাওয়ার জন্য ব্যস্ত, দেখতে দেখতে ঠিক তখনই আমরা এসে পৌঁছলাম আমাদের গন্তব্য পাখিডালা ফেরিঘাট। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গেলাম। সুন্দরবন সংযোগ ম্যানগ্রোভ রিসোর্ট আমাদের দুদিনের বাসস্থান। জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে খুব নিরিবিলি নির্জন, বেশ ভালোভাবে দুদিন কাটানো যাবে। ছোট ছোট কয়েকটা কটেজ আছে, একটা বিল্ডিং আছে। এটা রিসোর্টের ডাইনিং প্লেস, এটা একটা অনুষ্ঠানের মঞ্চ। আমরাই দুটো কটেজ নিয়েছিলাম। খুব তাড়াতাড়ি রুমগুলো আগে দেখে নেওয়া যাক। দুটো কিং সাইজ বেড আছে, সুন্দর পরিপাটি করে রাখা, সাথে কম্বল। রাতে কিন্তু খুব ঠান্ডা পড়ে। মাঝে সেন্টার টেবিল আর একটা সোফা। হ্যাঁ, এই একটা মিরর রয়েছে। রাতে মশার উপদ্রব আছে মনে হয়, তাই তো গুড নাইটের মেশিন। এই একটা ছোট ওয়ার্ড্রপ রয়েছে, খুব সুন্দর। নিজস্ব জামা কাপড়, হ্যান্ডব্যাগ সব এখানেই রাখা যায়। আর সবচেয়ে দরকারি একটা বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, গিজার, শাওয়ার, যথেষ্ট। আর কি চাই? চলো বাইরেটা একটু দেখে আসি। বিকালে সূর্য তখনও অস্ত যায়নি। দেখো চারিদিকটা কিরকম মায়াবী লাগছে। এই নিরিবিলি নির্জন গ্রাম্য পরিবেশে এমন একটা রিসোর্টে দুরাত্রি কাটানো, সত্যি মনে হচ্ছে বেশ কিছুদিনের ভালো থাকার রসদ নিয়ে যাব। দেখো এই পুকুরটা দেখো, হাতে বানানো, কিন্তু জল কত স্বচ্ছ, কি ভালো লাগছে। সবুজ ধান ক্ষেত, খেতি জমি, আর ওই দূরে দূরে বনপ্রান্তরটা আকাশের সঙ্গে মিশে গেছে। কি অসাধারণ লাগছে না? আমার কিন্তু খুব ভালো লাগছে। সন্ধে নামতেই রিসোর্টটা কেমন মায়াবী আলোয় ভরে গেছে। বিকেলে চা, স্ন্যাক্স এগুলো কমপ্লিট করে আমরাও একটু মেতে উঠলাম হুল্লোড়ে। আর তার সাথে ছিল আমাদের সারপ্রাইজ করে দেওয়া এই অঞ্চলের ঝুমুর নাচ, টুসু নাচ। সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। রাতে ডিনার করে আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। গুড নাইট আজকের জন্য। কাল আবার সকাল 7টায় করে দিয়ে, ততক্ষণের জন্য একটু ঘুমিয়ে নিই। মর্নিং।
বাজে 7:10, আমরা প্রায় রেডি, বেরোবো কোর্স সাফারিতে। সুন্দরবনে যেটা কোর্স সাফারি হয় সজনেখালি ফরেস্টের মধ্যে, সেখানে বেরোবো। তো সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি। 7:10, 10 মিনিট লেট আমরা। পারমিশন আমাদের হোটেল থেকেই করে রেখেছিল, সেটার জন্য কোনো আমাদের প্রবলেম হয়নি। শুধু নিজেদের আধার কার্ড সবাইকে নিয়ে আসতে হয়েছে। আমরা আমাদের বোটের দিকে যাই কোর্স সাফারির উদ্দেশ্যে। বোটে গিয়ে নাস্তা হবে। আপাতত সকালে একটা বেডটি ছোটোখাটো দিয়েছে। চলো আমরা আমাদের বোটের উদ্দেশ্যে রওনা দিই। পাখিরালার সকালের রূপটা অত্যন্ত সুন্দর। বিকেলটা যতটা ভালো লেগেছিল, সকালটা ঠিক ততটাই ভালো। নদীর জলে সূর্যের আলো পড়ে কি সুন্দর লাগছে দেখছো। শীত চলে এসছে, রোদের এই তাপের মধ্যেও শীতের হাওয়াটা অদ্ভুত একটা আবেশ দিচ্ছে। আজকের ট্যুরের প্রথম স্পটে আমরা এসে পৌঁছলাম, সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ। বেসিক্যালি জায়গাটা কচ্ছপ আর কুমিরের ব্রিডিং সেন্টার। একটা খাঁচা করা জায়গার মধ্যে একটা ওয়াচ টাওয়ার আছে, যেটাতে উঠলে আমাদের বন্যপ্রাণ দেখার সৌভাগ্য হতে পারে, কারণ ওখানে মিঠা জলের পুকুর আছে, যেখানে বন্যপ্রাণরা জল খাওয়ার জন্য বাইরে বেরিয়ে আসে। কি সুন্দর একটা বাচ্চা কচ্ছপ দেখেছো? ওই যে সজনেখালি ওয়াচ টাওয়ার। চলো যাওয়া যাক ওপরে। ওয়াচ টাওয়ারের টপে যখন উঠলাম, দৃশ্যটা একদম মনকে ছুঁয়ে গেল। ওই যে পুকুরটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু মিঠা জলের। ওখানেই বন্যপ্রাণরা জল খেতে আসে, আর বাঘের লোভে আমরাও এখানেই দাঁড়াই। ওয়াচ টাওয়ারের গায়েই মৌমাছিরা নিজেদের আস্তানাও বেঁধেছিল। এরপরে সুদর্ণখালি আর দোবাঙ্কি, আর এটা যেটা রেতে। গাইড বাবু ম্যাপটা তো ভালো বুঝিয়ে দিলেন, কিন্তু মনে এখনো সেই বাঘ দেখার আশাটা কেমন যেন বেড়েই চলেছে। তোমাদের বলছি, কি ভাল লাগছে তো? আরো ঘুরতে যেতে চাও? তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে রেখো, নোটিফিকেশন পেয়ে যাবে। আমরা পৌঁছলাম সুধন্যখালি বিট। এটা হচ্ছে বনবিবি বা বনদেবী, তার পাশে শাহজঙ্গলি এবং দক্ষিণায় আদার সাইড গড। এখানকার জেলেরা, মধু সংগ্রহকারীরা আর মৎস্য চাষিরা এই বনভূমিকে খুব মানে। সুধন্যখালি ওয়াচ টাওয়ার, শুনেছি এখান থেকে নাকি বাঘ দেখার চান্স আছে, কিন্তু বাঘ মামা কই? সে তো আমাদের আসার খবর পেয়েই লুকিয়ে পড়েছে। এই যে নদীর পাড়ের গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলে টাইগার পাম, মানে বাংলায় হেতাল গাছ। এখানেই নাকি বাঘ থাকে, আমাদের কপালে দেখা জুটলো না এখনো। মনটা কেমন একটা খারাপ খারাপ করছিল। ঠিক তখনই একটা হরিণ দেখা গেছে।
একটা হরিণ দেখা গেছে। আনন্দের আর সীমা রইল না, একটা হরিণ তো দেখা গেছে। না 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 না, একটা কোথায়, ওই তো আরেকটা, দুটো। যাক, ট্যুরটা তার নিজস্ব মান পেল। বলে বোঝাতে পারবো না কি আনন্দ হচ্ছে এই খোলা বনভূমিতে দুটো হরিণ। অসাধারণ অসাধারণ। ভাগ্য সদয় থাকলে দেখা তো যাবেই, কিছু না কিছু তো দেখা যাবেই। তোমরাও দেখে নাও আমার সাথে সাথে। মনে আছে তো? সাবস্ক্রাইবটা কিন্তু করে রেখো পরের ভিডিওর জন্য। সবার মনে একটা আলাদাই স্ফূর্তি এসে গেল। আমরা এসে গেছি দোবাঙ্কি টাইগার রিজার্ভ ক্যাম্পে। একটা ব্রিজের মতো করা রয়েছে আর দুদিকে জাল দেওয়া আছে। এখনো পর্যন্ত শুধু দুটো হরিণ ছাড়া কিছু দেখতে পাইনি। যদি কিছু দেখা যায় সেই আশাতে এখানে আসা। আবার দেখি, টাইগার রিজার্ভ যখন টাইগারের আশাতেই আসা, দেখা যাক। চারিদিকে ডেন্স ফরেস্ট আছে, টাইগারের জন্য মিঠা জলের পুকুর এইসব করা রয়েছে। শুধু টাইগার নয়, অন্যান্য বন্যপ্রাণী যারা রয়েছে তাদের জন্য। তো দেখি, এই ব্রিজটা খুবই ভালো করেছে, বন্যপ্রাণ দেখার জন্যও সুবিধা। আর দ্বিতীয়ত এতটা ওপরে জল ওঠে না, ব্রিজটা রয়েছে, ভালো হয়েছে। হাই টাইডের সময় এখানে মোটামুটি এরকম 6 ফিট 6.5 ফিট হাইটে জল উঠেই যায়, যেটা আমরা গাছের ওখানে দেখতে পেলাম। পাড়ের যে গাছগুলো ছিল কতটা হাইটে সাদা রঙের একটা আস্তরণ পড়ে গেছিলো পলির। রাতে জল উঠেছিল, দিনের বেলায় আবার নেমে গেছে। ভূত কাঁকড়া, বেশ কিছু ইনফরমেশন আমরা জানি না, যেগুলো নেচারের কাছে আসলে পরেই নেচার আমাদেরকে জানায়। যেমন রাজ কাঁকড়া। এসে গেছি দোবাঙ্কি ওয়াচ টাওয়ার। আস্তে আস্তে শীতটা বাড়ছে, আর তার সাথে সাথেই পরিযায়ী পাখির দল হানা দিচ্ছে। দোবাঙ্কি ঘুরে যখন বেরোচ্ছি আমরা, মনে একটা আলাদাই আনন্দ, একটা সুন্দর আবেশ মিশে রয়েছে এই মনটাতে। এত ঘন সবুজ অরণ্য বহুদিন দেখি না। এবার মনে হয় মাঝে মাঝেই এখানে আসতে হবে। সুন্দরবন, আমাকে আবার ডেকো, অবশ্যই আসবো।
সুন্দরবন সাড়া দিয়েছে, বলে উঠল, রুকো যারা, সবার করো। একটা জিনিস মিস করে গেলাম। দোবাঙ্কি থেকে বেরোনোর পরেই আমরা খেতে বসে গেছিলাম, যার জন্য ক্যামেরাটা চার্জে দিয়ে রেখেছিলাম, স্টিলটা নিতে পারিনি। কিন্তু ভিডিওতে এই সিনটা কতটা জাস্টিফাই করতে পারবো জানি না। যেটা আমরা সচক্ষে দেখেছি সেটা হলো গিয়ে একটা কুমির একটা হরিণকে ঝাপাত করে খেলো এবং টেনে নিয়ে গেল জলে। তারপরে এই সিনটা, কুমিরটা যাচ্ছে, দেখো ভালো করে দেখলে দেখতে পাবে কুমিরের মাথার দিকে হরিণের শিংটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। হরিণটাকে টানতে টানতে নিজের ডেরাতে নিয়ে যাচ্ছে কুমিরটা। এসে পৌঁছলাম পঞ্চমুখানি। এখানে সুন্দরবনের 5টা নদী একত্রিত হয়েছে। গোমতী নদী, নেতি নদী, মাতলা নদী, বিদ্যাধরী নদী আর রেণুভারা নদী। বিশাল জলরাশি এবং দিগন্ত বিস্তৃত এক সীমারেখা যেন আকাশ ছুঁয়েছে। এক সাইডে স্থলভাগ দেখা গেলেও অন্য সাইডে কিছুই দেখা যাচ্ছে না, জল ছাড়া। জল আর আকাশ পুরো মিলে গেছে এখানে। প্রকৃতি যে নিজের রূপে কতটা সুন্দর হতে পারে তা প্রকৃতির কাছে না আসা অবধি বোঝা যায় না। কোনো গল্প, কোনো ভিডিও, শোনা কথা তোমাকে সেটা তারা দেখাতে পারবে না। তাই পারলে একবার সুন্দরবন ঘুরে যাও, একটাবার। বিকেল বা সকাল দুবেলাই জায়গাটা একটুখানি অন্যরকম। এই ট্রাভেলের যে টায়ার্ডনেস টোটালটাই এই বিকেলবেলাটা এসে কেটে গেল। এই সুন্দর গ্রামটার নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ আমাকে অত্যন্ত মুগ্ধ করছে। খুব কামনেস, খুব বলে বোঝানোর ভাষা নেই যে কতটা ভালো লাগছে। খুব ভালো। সুন্দরবনের শেষ সন্ধ্যায় পাখিরালার মার্কেট এরিয়াটা একটু ঘুরে দেখলাম। এখনো জমজমাট হয়ে ওঠেনি। ছোটখাটো কিছু দোকান আছে যেখানে হস্তশিল্পের ছোঁয়াটাই বেশি, মানে লোকাল আর্ট আর কি। কিছু হোটেল নতুন তৈরি হচ্ছে, কিছু রেডি হয়ে রয়েছে, কিছু রিনোভেট চলছে। আশা করছি নেক্সট টাইম যখন আসবো তখন আরো সুন্দর হয়ে উঠবে এই পাখিরালা। ভালো থেকো, সাথে থেকো সুন্দরবন। তোমার এই রূপের ছটা যেন কখনো শেষ না হয়। আর আমরা যেন সব সময় তোমার কাছে এইভাবেই ছুটে আসতে পারি। খুব ভালো থেকো।
বিদায় নেওয়ার আগে গোসাবাতে হ্যামিল্টন বাংলোটা একবার দেখে না আসলেই নয়, তাই চলে গেলাম। গোসাবার মার্কেট প্লেসটা খুব বড় সড়ো। এখানে বেকান বাংলো রয়েছে, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ বেকান সাহেবের সঙ্গে মিটিং করার জন্য এসেছিলেন, আর বেকান সাহেব তার থাকার জন্য এই বাংলোটা প্রস্তুত করেছিলেন। খুব মনোরম, খুব প্রশান্তির জায়গা এটা একটা। সুন্দরবন আসলে এখানে একবার ঢু মেরে যেও। হ্যাঁ, সত্যি খুব ভালো লাগলো। সবুজ জঙ্গলের মধ্যে, বিশাল জলরাশির মধ্যে, সবেমাত্র শীতকালটা পড়ছে, এই ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে দুদিন একটু শান্তির নিঃশ্বাস নেওয়া গেল। চারিদিকে সবুজ, নির্মল জলরাশি, নীল আকাশ, ভীষণ ভালোভাবে উপভোগ করেছি। আজকের মতো এখানেই। কথা দিচ্ছি তোমাদের ইচ্ছে ঘুরি খুব তাড়াতাড়ি অন্য এক রূপকথার গল্প নিয়ে তোমাদের কাছে ফিরে আসবে।